একটা জিনিস আপনাকে বুঝতে হবে, বর্তমান পৃথিবীটা ইহুদি খ্রিস্টানদের নিয়ন্ত্রণে। প্রকাশ্যে বা গোপনে আপনি যাই বলেন, যদি আপনি বাস্তবতা অনুসন্ধান করেন, তো এই পৃথিবীটা গোটা পৃথিবী ইহুদি খ্রিস্টানদের নিয়ন্ত্রণে। এখন পৃথিবীব্যাপী যে আইনগুলো করা আছে, এগুলি হঠাৎ করে আমরা মুসলমানদের এগুলির উপরে করার কিছু আমাদের নাই। তো বর্তমান সারা বিশ্বে এই জেহাদ বা যুদ্ধ, যেটা সবচাইতে ফজিলতের আমল, এই বিষয়টা মানুষের উপরে এটা এখন আর বর্তায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি জামানায় যুদ্ধের আদেশ আসে, এখন যারা অ্যাবল বডির, যাদের স্বাস্থ্য ভালো, যাদের অস্ত্র আছে, তলোয়ার আছে, উট আছে, ঘোড়া আছে, বর্ম আছে, এরা যুদ্ধে যাবে। কিন্তু এখন সারা বিশ্বব্যাপী নিয়ম হলো যে যুদ্ধ করার জন্য যতগুলা লোক লাগবে এগুলি সরকার নিয়মিতভাবে তাদেরকে রিক্রুট করবে, তারপর তাদেরকে প্রশিক্ষণ দিবে, বেতন ভাতা সব কিছু দিয়ে সরকার, এবং প্রত্যেকটা দেশের সরকার এভাবে একটা বাহিনী প্রস্তুত করে রাখবে, যে এই বাহিনী দেশ রক্ষার কাজ করবে, যে এই বাহিনী আভ্যন্তরীণ সমস্যা দেখবে, যে এই বাহিনী বর্ডার রক্ষা করবে। এটা আন্তর্জাতিকভাবে এই দায়িত্বটা সরকার নিয়েছে। কাজে এখন কোনো মানুষের উপরে যে জিহাদের দায়িত্ব, এটা আমাদের উপরে নাই। আমরা যদি কোনো রাষ্ট্রের শোনেন, জিহাদ এবং সন্ত্রাসবাদ দুইটা জিনিস। জিহাদ হচ্ছে রাষ্ট্রের অধীনে যদি আপনি কোনো যুদ্ধ করেন, রাষ্ট্রপক্ষ থেকে নিয়োজিত কোনো সেনাপতির অধীনে যদি আপনি যুদ্ধ করেন, এটার নাম হবে জিহাদ ফি সাবিলিল্লাহ। আর এই রাষ্ট্রের অনুমতি ছাড়া, সেনাপতির অনুমতি ছাড়া যদি কেউ মারামারি করে, এটার নাম হবে সন্ত্রাসবাদ। এটা করার ইখতিয়ার আমাদের নাই। যদি আপনি জিহাদে অংশগ্রহণ করতে চান, তো আপনি আর্মিতে যোগদান করেন, আর্মি, নেভি, ইনফ্যান্ট্রি, আর্টিলারি, আপনি যেটা পারেন আপনি যোগ দেন, যোগ দিয়ে আপনি মুজাহিদ হয়ে থাকেন। কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে একটা মানুষকে মারবেন বা একটা মানুষ আপনার কাছে অন্যায়কারী মনে হচ্ছে তাকে হামলা করবেন, এটা সন্ত্রাসবাদ, ইসলাম এটার অনুমতি দেয় না। তার প্রমাণ হলো আল্লাহর রসুল 40 বছর বয়সে নবুয়ত লাভ করছেন, 53 বছর বয়সে তিনি হিজরত করছেন। হিজরত করার 1.5 বছর পরে জিহাদের আদেশ তিনি পেয়েছেন। তাহলে ইসলাম আসার 14.5 বছর পর আল্লাহ রসুল যুদ্ধের অনুমতি পেয়েছেন। তার কারণ যুদ্ধের জন্য যে কতগুলো বিধান আছে, সেটা হলো রাষ্ট্র ছাড়া যুদ্ধ হবে না। যুদ্ধ হতে হলে একটা রাষ্ট্রের অধীনে যুদ্ধ হতে হবে। তোমরা যুদ্ধে গেলে যদি পরাজিত হও, তো পালাইয়া নিজের দেশে তুমি ফিরে আসতে পারবে। তোমার যদি রাষ্ট্র না থাকে, তো যুদ্ধ পরাজিত, তো ওই মাঠেই তোমরা সব শেষ হয়ে যাবা, তো তোমাদের ভবিষ্যৎ অস্তিত্ব থাকবে? কাজে আল্লাহর আইনগুলি একটু চিন্তার বিষয় আছে। এই জন্য রাষ্ট্র সৃষ্টি না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা জিহাদ বা যুদ্ধ করতে আদেশ দেননি। রাষ্ট্র সৃষ্টি হয়েছে, এখন রাষ্ট্রের অধীনে 10টা লোক শাহাদাত বরণ করছে, 100টা লোক শাহাদাত বরণ করছে, তাদের স্ত্রীরা বিধবা হয়েছে, সন্তানরা এতিম হয়েছে, এদের দেখভাল কে করবে? এটা রাষ্ট্র করবে। এই জন্য রাষ্ট্র ছাড়া আল্লাহ তাআলা যুদ্ধ ফরজ করেন নাই। কাজে এই জন্য সমাজে বিচ্ছিন্নতাবাদীরা এই বিভিন্ন, যেটা আমরা এখানে সেখানে আমরা দেখতে পাচ্ছি, এগুলির প্রতি আমাদের একটা সন্দেহ যে এগুলি ইসলামের বিরুদ্ধে যারা অপপ্রচার করে, তারা টাকা পয়সা দিয়ে এগুলো হায়ার করে এই লোক দ্বারা এইসব কাজ করায়। প্রকৃত মুসলমানরা, কোনো আলেম, কোনো ইমাম, কোনো খতিব এরকম বলবেন না যে রাষ্ট্রের অনুমতি ছাড়া তুমি যুদ্ধ করো। তোমার কাছে কোনো জিনিস খারাপ মনে হচ্ছে, তুমি ইনফর্ম করো। সরকারের বিভিন্ন বাহিনী আছে, বিভিন্ন সোর্স আছে, তোমরা তাদেরকে জানাও। যদি সরকার মনে করে যে না, এটা এইভাবে পদক্ষেপ নেওয়া দরকার, সরকার নেবে, কিন্তু তুমি তো ব্যক্তিগতভাবে এ ধরনের কোনো কাজে হস্তক্ষেপ করতে পারো না। কাজে এই জন্য এটা আপনারা বোঝেন যে আল্লাহ রসুলের জমানায় এরকম পৃথিবীতে বলতে গেলে সমস্ত রাষ্ট্রগুলি ওই রকম এখন যেরকম সৈন্যবাহিনী লালন পালন করে, এরকম সুরক্ষা সুব্যবস্থা কোনো রাষ্ট্রের অধীনেই ছিল না। যেগুলি বড় বড় রাষ্ট্র, তারা কী করতে জানেন? জাগিরদারি মানে একজন প্রভাবশালী জমিদারকে বললো যে তোমাকে এই পরগনাটা, এই ডিস্ট্রিক্টটা, এলাকাটা তোমাকে দিলাম, তুমি এটার খাজনা তুলবা, আয় ব্যয় সব তোমার, তুমি আমার জন্য 10,000 সৈন্য প্রস্তুত রাখবা। আমি যদি যুদ্ধের জন্য সৈন্য চাই, 10,000 সৈন্যের অস্ত্রপাতি, রসদ তোমাকে এটা সরবরাহ দিতে হবে। এগুলি আগের বড় বড় রাষ্ট্রে এই ধরনের কাজ করতো। একেবারে সরাসরি এখন যেরকম সৈন্যবাহিনী লালন পালন করা হয়, এগুলি হতো না। এটাকে বলে জাগিরদারি সিস্টেম। আর একটা ছিল সামন্তবাদী সিস্টেম, সেটা আরও খারাপ। সামন্তবাদী সিস্টেমে ছিল যে একজন মজুর, শ্রমিক, সে মালিকের কাজ করতো। কাজ করার পরে মনে করেন তার 100 টাকা বেতন হয়েছে,
কারণ 100 টাকা সে মালিক দিবে না, 100 টাকার বিনিময়ে তাকে বলবে এই তুমি আমার কাছে 100 টাকা পাবে, এর বিনিময়ে আমি তোমাকে এই 5 বিঘা জমি দিলাম, এই জমি চাষ করিয়া উৎপাদন করিয়া তুমি নাও, টাকা তুমি পাবে না। এই ধরনের বিধান করে সামন্তবাদী শাসন। পৃথিবীতে আগে এইসব অবস্থা ছিল। তো সম্মানিত সুধী, আমরা মোটামুটি বিষয়টা বুঝতে পারছি যে জেহাদ হবে ইসলামী রাষ্ট্রের অধীনে, ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে নিয়োজিত সেনাপতির অধীনে, এছাড়া ব্যক্তিগতভাবে এই কাজ কেউ করতে পারবে না। তো এখন আমরা পৃথিবীতে সমস্ত মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের বেড়াজালে আমরা আবদ্ধ। আমরা কিন্তু মুসলমানরা যেদিকে যাই সেদিকেই আমরা ট্রাপে, আমরা ফাঁদে আমরা আটকে যাচ্ছি। আমরা পূর্ণাঙ্গভাবে স্বাধীনভাবে ইসলাম কিন্তু পালন করা আমাদের পক্ষে সম্ভব না, আল্লাহ সেটা দেখছেন। আর এর কারণগুলো কি সেটি আমি ইনশাল্লাহ সামনে আমি এগুলো বলার চেষ্টা করব আপনাদের কাছে। তো আমরা এখানে 40 নম্বর আয়াত পর্যন্ত সূরা আনফালে চলে আসি। এরপরে 10ম পারা আমরা শুরু করি, যে কয়টা আয়াত আমরা আগাতে পারি। তো এই বদরের যুদ্ধে প্রথমবারের মতো মুসলমানদের হাতে শত্রুদের কিছু সম্পদ আসলো। তো আমাদের নবীর আগে পূর্ববর্তী নবীদের জন্য শত্রুদের সম্পদ ভক্ষণ করার অনুমতি ছিল না। তারা যদি যুদ্ধে জিততো এবং শত্রুদের সম্পদ যদি তাদের হস্তগত হতো, তো সেটাকে একত্রিত করে আগুন দ্বারা পোড়াইয়া দেওয়া হতো। এইটা ছিল পূর্ববর্তী বিধান। তো আমাদের এই বিধানে, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোরআন নাযিল, সেই কোরআনে বিধান দেওয়া হয়েছে যে শত্রুর সম্পদ তোমরা ভক্ষণ করতে পারবে। এটা একটা স্পেশাল আইন আমার জন্য দিয়েছে আল্লাহ। আর একটা দিয়েছে যে তোমরা যদি পানি না পাও তো তায়াম্মাম করিয়া তোমরা সাবধানে ইবাদত করতে পারবে। আর একটা সুযোগ আমাদেরকে দিয়েছেন যে সমগ্র পৃথিবী তোমাদের জন্য জায়নামাজ, নামাজ পড়তে তোমাদের মসজিদেই যেতে হবে তা না, তুমি যেখানেই দেখো নামাজ ওয়াক্ত হয়ে গেছে সেখানেই তুমি নামাজ পড়ে নাও। মাটিটা শুকনো হলেই তোমার জন্য জায়নামাজ, আর কিছু দরকার নেই। মাটির উপরে কাপড় বিছানো, চাটাই বিছানো কিছু দরকার নেই। তুমি দেখবে যে মাটিটা শুকনো কিনা, শুকনো মাটির উপরে তুমি নামাজ পড়ে নিতে পারো। এই 3টা সুযোগ আমাদেরকে আল্লাহ দান করছেন, যে এই সুযোগগুলি ইতিপূর্বে উম্মাদের জন্য ছিল না। আমাদেরকে উম্মতে মারুমা বলা হয়, আমাদের হায়াত কম। এই হায়াত কমের জন্য, আমাদের ক্ষতিপূরণের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কদরের রাত্র দান করেছেন। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এগুলি আমাদের জন্য স্পেশাল নেয়ামত। তো এখানে আল্লাহ তাআলা সেই কথাগুলো বলছেন যে তোমরা বদরের যুদ্ধে যে স্পয়েল অফ ওয়ার, গনিমতের মাল যেটা তোমরা হস্তগত করেছো, লাভ করেছো, তো ওই মালটা কীভাবে ফান্নারিলে খুমসলের রসুল, আল্লাহ এবং তার রাসুলের 5 ভাগের 1 ভাগ। তো আল্লাহ তাআলা এই মালে নিবেন, কিন্তু রাসুলের সম্মানে যেখানেই রাসুলের অংশ সেখানে আল্লাহ তাআলা নিজে বলেন আমিও আছি, যাতে আপনারা গুরুত্ব দেন আল্লাহ রাসুলের প্রতি। তো আল্লাহ বলেন যে যুদ্ধে যে সম্পদ আসবে এই সম্পদটা 5 ভাগে ভাগ করা হবে। ভাগ করে 1 ভাগ একা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন, বাকি 4 ভাগ। এই 4 ভাগ কীভাবে ভাগ হবে? খালি মানুষ ওই 4 ভাগের যে 1 ভাগ, ওই 4টে অংশ যে থেকে গেল, 5টা অংশ 4টে অংশ, খালি মানুষ ওই 1 অংশ পাবে। আর যে মানুষের ঘোড়া এবং মানুষ সেভাবে 3 অংশ। এভাবে ভাগ করে গনিমতের সম্পদ বন্টন করতে আল্লাহ তাআলা কোরআনে নির্দেশ দিয়েছেন, এবং এভাবেই এই সম্পদ বন্টন হতেছিল। কিন্তু এখন তো আবার পৃথিবী অন্যরকম চলে যাওয়ার পরে এইরকম যুদ্ধ নয়, আর এইরকম সম্পদ আমার হাতে আসবে না। তো এই জন্য আইনটা কোরআনে দেওয়া আছে। জানি না পৃথিবীর সামনে আবার কোন অবস্থা ঘুরে আসবে, পৃথিবীর সামনে কি অবস্থাটা ফিরে আসবে সেটা আমরা বলতে পারছি না। এখন যে ইহুদি খ্রিস্টানরা পৃথিবীটা নিয়ন্ত্রণ করছে, আমরা যেটা জানি যে এরাই আবার ধ্বংস হবে। এরাই হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আকাশ থেকে নেমে আসবেন, আসার পরে এদের বিরুদ্ধে মুসলমানরা সংঘবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে যুদ্ধ করবে। সেই যুদ্ধে ইহুদি খ্রিস্টানরা ধ্বংস হবে, পরাজিত হবে। এবং এখন যেখানে ইহুদি রাষ্ট্র, ওইখানেই দজ্জাল আসবে। লুদ্দের দ্বারে দজ্জাল হযরত ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন। এগুলি সবই কোরআনে বলা আছে। তো ইনশাল্লাহ আমরা আশাবাদী যে আল্লাহ রসুলকে পাওয়ার জন্য মানুষ হাজার হাজার বছর অপেক্ষা করতেছিল যে রসুল আসবে, রাসুল আসবে। এখন আমাদের অপেক্ষা হলো ইমাম মাহদী আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে। তাছাড়া এখন বর্তমান পৃথিবীতে মুসলমানদের যে নেতৃত্ব আছে, এই নেতৃত্বের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হওয়া বা ইসলামকে রক্ষা করা, এরকম নেতৃত্ব বর্তমান মুসলমানের মধ্যে আমাদের এটা আমরা দেখতে পাচ্ছি না। কাজে আমরা ওরকম আশা করবো যে আমরা লাইনে থাকি, আমরা আমাদের সামনে আল্লাহ
যদি দয়া করেন তো ঈসা আলাইহিস সালাম হয়তো আমরা পাবো, এবং মাহাদিকে পাবো। যদি নাই পাই তো আমরা আশা করছি, এটা আমরা আশার উপরে থাকি, আর আমরা যতখানি সম্ভব আমরা কোরআনের লাইনের উপরে থাকি, আমরা ডিরেল্ড না হই, আমরা লাইনচ্যুত না হই। তো এ পর্যন্ত আমরা আজকে আমাদের আলোচনা ইনশাআল্লাহ শেষ করছি। আবার আগামীতে মনে রাখবেন এই 10ম পারার প্রথম থেকে আমাদের আলোচনা শুরু হবে।